ব্যাংকক, যার নাম শুনলে আমাদের মাথায় আসে ভাইব্রেন্ট মিক্স কালচার, ব্যস্ত স্ট্রিট লাইফ এবং কিছু ওয়ার্ল্ড ক্লাস শপিং মল। এই পর্বে থাকছে ব্যাংককের বিখ্যাত শপিং মল সেন্ট্রাল ওয়ার্ল্ডে ঘোরার অভিজ্ঞতা। আরও থাকছে থাইল্যান্ডের কমিকন ফেস্টিভ্যালের অভিজ্ঞতা এবং অ্যাপল স্টোরে ঘোরার অভিজ্ঞতা। চলুন তাহলে বাড়তি কথা না বাড়িয়ে এই পর্ব শুরু করা যাক। মর্নিং সবাইকে। 4 ফেব্রুয়ারি কালকে কনসার্ট থেকে আসছি। সে লম্বা একটা ঘুম দিয়ে অলমোস্ট ব্রেকফাস্ট মিস করতে নিয়েছিলাম। এখানে ব্রেকফাস্ট 9:30 পর্যন্ত, ঘুমের কারণে অলমোস্ট মিস করে ফেলছিলাম ব্রেকফাস্ট। আসছি এখন রাত্রির ব্রেকফাস্টটা করে ফেলছি। যুদ্ধ করে তাড়াতাড়ি প্যানকেক নিলাম, জুস নিলাম, ডিম আর কিছু ফ্রুটস নিয়ে আসলাম। খাবার একটু জিজ্ঞেস করে খাবেন, এখানে পর্ক আছে, কফি। অনেক ব্যস্ত একটা দিন যাবে আজকে, তাই সকাল সকাল কফি খেয়ে চাঙ্গা হয়ে নিচ্ছি। আজকেই আমাদের এই হোটেলের শেষ দিন। 2 দিনের কস্ট পড়েছিল প্রায় $90 মতো, আর মাত্র $2 অ্যাড করে সকালের ব্রেকফাস্ট অ্যাড করেছিলাম। আমরা গত 2 দিন ছিলাম এই হোটেলে। আজকে 4 তারিখ সকালে হোটেল রুম থেকে চেক আউট করতেছি। একটা ডিপোজিট রাখে, ডিপোজিটের স্লিপটা দিলে আবার টাকাটা ব্যাক করে দেয়। সন্ধ্যার দিকে যাবো আমরা ফুকেটের দিকে। তো হোটেলের লবিতে এই লাগেজগুলো রেখে যাচ্ছি। এই পার ব্যাগ আমাদের 10 বাত করে দিতে হবে, বিকজ লাগেজ নিয়ে সারাদিন ঘোরাটা একটা সমস্যা। এই জন্য আসলে আমরা লাগেজগুলো রেখে যাচ্ছি। এটা ভালো ফ্যাসিলিটি, আপনি লাগেজ রেখে ঘুরতে পারবেন। বের হয়ে গেলাম আজকের দিনে ঘোরার জন্য হোটেল থেকে। আমাদের হোটেল হচ্ছে রয়্যাল রত্নকুসিন। এখন আমরা যাব হইতেছে ওয়াট পো আর ওয়াটারন। আমরা গ্র্যাব কল করতেছি, গ্র্যাব আসলে উঠে পড়বো। আর চলে আসছে আমাদের কার, আমরা এখন গাড়িতে উঠবো। গ্র্যাবের ফরচুনার পাওয়া যাবে। হ্যালো, What for, right? Yes. ড্রাইভারের সাথে গতকালকে কোল্ডপ্লে কনসার্টের জ্যামের অভিজ্ঞতা নিয়ে গল্প হচ্ছিল। You leave from Bangkok, but from your hotel to there. How long you take the time? 3 p.m. 3 p.m. From this hotel How long? to stadium. 2 hours? No, 1 hour just. Just one. That's okay. We use expressway. Expressway, okay, but the expressway is no problem. They will stuck at the in front of the stadium. Yeah. So you keep your lift at the edge. আমরা এখন আছি হচ্ছে ওয়াট ফোতে। আর থাইল্যান্ড আসলে একটা জিনিস মাস্ট রাখবেন, এখানে প্রচুর পরিমাণে রোদ। এই অ্যাঙ্গেল থেকে দেখা যেতেছে আমাকে, এখানে প্রচুর পরিমাণে রোদ। সো ক্যাপ অথবা ছাতা মাস্ক সাথে রাখবেন। বলুন ভাই, আপনার কি অবস্থা ক্যাপ ছাড়া? প্রচন্ড গরম, গরমে এত খারাপ অবস্থা যে প্রচন্ড পরিমাণে ঘামছি। পানি 3টা বোতল সাথে আছে, প্রায় সবগুলোই সবার হাতে শেষ। একটা বোতল, প্রায় সবগুলোই শেষ। ওয়াট ফো ব্যাংককের অন্যতম একটি বড় এবং প্রাচীন একটি মন্দির। এন্ট্রি ফি পার পারসন 300 বাত। এটা থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক একটি স্থান, যার দৈর্ঘ্য প্রায় 46 মিটার। এত গরম লাগছিল তাই সকল সাইট সিইং এর প্ল্যান বাদ দিয়ে দেয়। আজকে সন্ধ্যায় আবার ফুকেট যাব। প্রায় 14 থেকে 15 ঘন্টার বাস জার্নি করতে হবে, তাই এখন রিল্যাক্সে শপিং মলে ঘুরব। ব্যাংকক শহরের ফেমাস সাইট সিইং স্থানগুলো এখানে মেনশন করা আছে। এখন যাব হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ডে। আমরা আরেকটি ক্যাব কল করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাস্তায় যাবার পথে কিং প্যালেস দেখতে পেলাম। ব্যাংকক শহরটাতে প্রচুর ট্রাফিক জ্যাম থাকে, তো সময় স্বল্পতা থাকলে ট্যাক্সি ব্যবহার থেকে বিরত থাকুন। সেক্ষেত্রে মোটর বাইক বেশ সময় বাঁচাবে আপনাদের। আর লেখা দেখেই বুঝে গেলাম প্রায় কাছাকাছি চলে আসছি। রাস্তায় প্রায় বাহারি ব্র্যান্ডের গাড়ির দেখা মিলছিল। অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যে। আমরা এখন আছি হচ্ছে সেন্ট্রাল ওয়ার্ল্ডে, টুকটাক শপিং করার জন্য আসছি।
দেখা যায় কি কিনি, তেমন কিছু না, হয়তো অ্যাপল স্টোরটা একটু ঘুরে যাবো আর টুকটাক সৌভেনিয়ার কিছু কিনা যায় কিনা দেখবো আর কি। সবার প্রথমে ফুড কার্টটা ঘুরে দেখছিলাম, প্রচুর ক্ষুধা লেগেছিল। প্রায় সব ধরনের খাবার পাবেন এখানে। খাবার পর্ব শেষ করে আবার এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। প্রথমে একটা পারফিউমের শপে থামলাম। আজ বোধহয় এখানে কোনো ফেস্টিভ্যাল চলছে। একটু সামনে গিয়ে বুঝলাম জাপান এক্সপো থাইল্যান্ড ফেস্টিভ্যাল চলছে। আর একটু সামনে এগোতে দেখলাম মাঙ্গা ফেস্টিভ্যাল হচ্ছে। যদিও আমি তেমন একটা কমিক লাভার না, কিছুক্ষণের পরেই বুঝতে পারলাম এই শপিং মলে আজ কমিকন ফেস্টিভ্যাল হচ্ছে। যারা এনিমি লাভার তাদের বেশ ভালো লাগবে। এক একজন বাহারি রঙের এনিমি ক্যারেক্টার সেজে আসছে। চলে আসলাম অ্যাপল স্টোরে, দেখতে আসলাম বেশ বিশাল একটা অ্যাপল স্টোর। গতকালকে বিজয় ভাই এখান থেকে ফোন না কেনার কারণ উনি ও কিনেছে স্টুডিও 7 থেকে। স্টুডিও 7-এ প্রায় 1500 বাতের মতো ছাড় ছিল, মানে এক্স্যাক্ট প্রাইসই ছিল বাট 1500 বাত ছাড় ছিল। সো এখান থেকে কেনা হয়েছে। এখানে এই দামটা একটু বেশি, মানে ছাড়টা নেই আর কি, ডিসকাউন্টটা নেই, বাট অ্যাপল স্টোরে ছাড় ছিল দেখেই উনি ওইখান থেকে কিনা হয়েছে ওনার। তো বিজয় ভাই ওয়াচ দেখতেছে, আমি একটু এদিক ওদিক ঘুরে দেখতেছি। এই হইতেছে অবস্থা। কি ভাই কোনটা চুজ করলেন? চুজ করি না এখনো, এটা নিব আর হয়তো বা এটা নিব। সো এটা হচ্ছে নিউ এডিশন রিস্ট। সো লেটস সি। ওকে, আপনার ওইটা বেশি মানাবে, এটা এই ক্লাসিক যেটা, হ্যাঁ এটা আমার এটা বেশি মানাবে ভাই। আদার গ্যাজেটের কালেকশনগুলো there is a presenter ตัวคอนโทรลเซ็นเตอร์รอค่ะก็จะหายไปมีหัวข้อไหนที่อยากรู้นะคะใน 24 Mac Mini Mac Studio. Oh man, this is my dream PC. I love it. যারা যারা অ্যাপেল লাভার আছেন তাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস, মাথা নষ্ট হয়ে যাবে। This is iPad Pro. আর জাপানিজ নিউ ইয়ার সামনে তো, এই জন্য এখানে অনেক উৎসব হইতেছে। সেখানে জাপান এক্সপো থাইল্যান্ড 2014 হইতেছে, খুব নাইস একটা এনভায়রনমেন্ট। বিজয় ভাইয়ের পছন্দ করা শেষ, ভাই এবার বিল করতেছে। অ্যাপেলের পুরো ইকোসিস্টেমে ঢুকে গেছেন উনি। অ্যাপেল স্টোরে আর তেমন বেশি একটা সময় ব্যয় করলাম না, বাইরে তখনও ফেস্টিভ্যাল চলছিল। এই মার্কেটে ইন্টারন্যাশনাল প্রায় সকল ফেমাস ব্র্যান্ডগুলোই ছিল। আমার কখনো ভেন্ডিং মেশিন থেকে কোনো কিছু কেনার এক্সপিরিয়েন্স হয়নি। এই সুযোগে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। আর সেন্ট্রাল ওয়ার্ল্ড বেশ বড় একটা শপিং মল। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। থাইল্যান্ডে বেশি শখ না থাকলে টুকটুক ব্যবহার থেকে বিরত থাকুন। একেবারেই গলাকাটা দাম রাখে ওরা, এর থেকে উবার বা গ্র্যাব বেশ সাশ্রয়ী। ঘোরাধুরা শেষে এখন আসলাম হোটেলে, প্রায় 5টার মতো বাজে। এখন আমরা হোটেল থেকে সাইতাইমাই বাস স্ট্যান্ডে যাবো। এখন হোটেলটা খুবই ভালো লাগছে, খাওসাং রোডের খুব পাশেই একটা হোটেল, সব কিছুই আছে।
হ্যাঁ সবই কাছে মোটামুটি, গ্র্যান্ড প্যালেস এভরিথিং কাছেই আছে হোটেল থেকে। ফুকেট যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ডে যাবো, সাইতাইমাই বাস স্ট্যান্ড ব্যাংকক, গ্র্যাব ভাড়া করি হোটেল থেকে আমরা একটা, ভাড়া পড়েছে প্রায় 250 বাতের উপরে। আজকে সানডে থাকার রাস্তায় প্রচুর জ্যাম, বিকজ সানডেতে এখানে পাবলিক হলিডে, জন্য রাস্তায় একটু ট্রাফিক বেশি। তার উপর আজকে আবার কোল্ড প্লে কনসার্ট, যদিও এটা এই সাইডে না, এটা অন্য সাইডে, তারপর রাস্তা অনেক জ্যাম। আমাদের বাস 6:20-এর বাস, এখন একদম এক্স্যাক্ট 5টা বাজে। অফসোস যে পৌঁছে যাবো, গিয়ে একটু খাবারও প্ল্যান আছে। ইটস এ লং ডে, লং জার্নি, বিকজ আমাদের প্রায় 16 ঘন্টার মতো লাগবে, 14 থেকে 16 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি। এটা হচ্ছে সাইতাই বাস টার্মিনাল, বসার বেশ ভালোই জায়গা আছে আশেপাশে। আগে খাওয়া দাওয়া করবো। এক্সকিউজ মি, হোয়াট ইজ দিস? ম্যাঙ্গো। হাউ মাচ? সত্যি কথা বলতে প্রাকৃতিক ন্যাচারাল যে ভাইবটা, ওইটা আপনারা ব্যাংককে তেমন একটা পাবেন না। তো এই ট্রিপটা এই পর্যন্ত আমার তেমন একটা এক্সাইটিং না। আজকে আমরা যাচ্ছি ফুকেট। বেসিক্যালি আপনি যদি ফুকেট, ক্রাবি, ফিফি এগুলোতে না যান, আপনার থাইল্যান্ড ট্রিপ কমপ্লিট হবে না। বিকজ ব্যাংককে আপনি এই থাইল্যান্ডের এক রূপ দেখতে পাবেন, ওখানে গিয়ে আরেক রূপ দেখতে পারবেন। তো দেখা যাক, সো এক্সাইটেড অ্যাবাউট দিস। বিজয় ভাই অলমোস্ট দেখি ভাই এই তো ফোকাস চলে আসছে বাইরে। আর এক বন্ধু গেছে কিং, ওর ফোনের কেবল, চার্জার কেবল কিনতে গেছে। আপনি 7-Eleven প্রায় অলমোস্ট সব কিছুই পাবেন, আপনার প্রয়োজনীয় সব কিছুই 7-Eleven পেয়ে যাবেন। খাবারও পাওয়া যায়, আপনি চাইলে খাবার কিনে যেগুলো ফ্রোজেন ফুড গরম করে আপনি খেতে পারবেন। তারপর আমাদের বাসের প্ল্যাটফর্ম নাম্বারে চলে আসি। উঠে বললাম ফুকেটের বাসে, আর লম্বা একটা জার্নি হবে। বাসের সিটগুলো বেশ কমফোর্টেবলি, মোটামুটি ভালোই। এই ব্যাংকক থেকে ফুকেটের ভাড়া পড়েছিল প্রায় $24 মতো। এই টিকিট কাটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বাসের ব্রেকে থামলাম, এখানে বাসের সাথে যে খাবারের কুপন ছিল, মেনু দেখে আমার ভালো লাগে নাই, অলমোস্ট সব খাবারই পর ছিল। তো যারা মুসলিম তারা একটু পেন খাবেন আর কি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা সিপি থেকে চিকেন নিয়েছি, চিকেন সসেস, আর হচ্ছে চিকেন বল টাইপের খাবার নিয়েছি। এখন খাবো, কী করে আর খেতে হবে রাতে, এই জন্য খেয়ে নিচ্ছি আর কি। আজকের ভিডিও আর লম্বা করছি না, ফুকেটের গল্প নিয়ে হাজির হব নেক্সট পর্বে। আমি মশিউর রহমান সাকিব, আজ বিদায় নিচ্ছি এখান থেকে।